তাইজুল ইসলামের দাপট সাবাইনা পার্কে বাংলাদেশের পেশা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তার দাপটেই দ্বিতীয় টেস্টে 101 রানে জিতে নিল বাংলাদেশ। আর সেই সঙ্গে 15 বছর পর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের টেস্ট জিতে নিল। তো খেলায় কি কি হলো চলুন দেখিনি। তার আগে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ছিল 287 রানের, কিন্তু তারা অল আউট হয়ে গেল 185 রানে। ওয়েস্ট ইন্ডিজ দুটি সেশনও পুরোপুরি খেলতে পারেনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদের মাটিতে শেষ 7টি টেস্টই হেরেছিল বাংলাদেশ। আর এই সিরিজের প্রথম ম্যাচে অ্যান্টিগুয়াতেও হেরেছিল তারা। দ্বিতীয় ম্যাচের জয়ের অন্যতম কারালি তাইজুল। দ্বিতীয় ইনিংসে 5 উইকেট নিলেন তিনি। বিদেশের মাটিতে শেষ 2.5 বছরে তাইজুলের এটাই সেরা পারফরম্যান্স ছিল। 2014 সালে টেস্ট অভিষেকের পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও এটাই তার সেরা বোলিং ছিল। 164 রানে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়ে যায়। সাদমান ইসলাম করেন 64 রান, আর বাকি তেমন কেউ রান করতে পারেনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেডন সিলস নেন 4 উইকেট, সামার জোসেফ নেন 3 উইকেট। আর ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নামলে তাদের 146 রানে আটকে দেন বাংলাদেশের বোলারেরা। 5 উইকেট নেন নাহিদ রানা, 2 উইকেট হাসান মাহমুদ, একটি করে উইকেট তাসকিন আহমেদ, তাইজুল এবং মেহেদি হাসান মিরাজের। দ্বিতীয় ইনিংসে জাকের আলী 91 রানে ভর করে 268 রান তোলে বাংলাদেশ। 46 রান করে সাদমান ইসলাম। ওয়েস্ট ইন্ডিজের সামনে 287 রানের লক্ষ্য ছিল, কিন্তু তাইজুলের দাপটে কোরিয়ান বাহিনী শেষ হয়ে যায় 185 রানে, আর 101 রানে ম্যাচ জিতে যায় বাংলাদেশ।